প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমার নেতা কর্মী, বিশেষ করে আমি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাজেতে 17 কেন্দ্রীয় প্রেসিডেন্ট, বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী 2205 কেন্দ্রীয় প্রেসিডেন্ট, আমি চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা, আমরা চট্টগ্রামবাসী সংগঠনের আহ্বায়ক, সাবেক বিএনপি চট্টগ্রাম মহানগরের ভাইস প্রেসিডেন্ট। আমি দীর্ঘদিন আমার রাজনীতি জীবনে আমার অনেক শুভাকাঙ্ক্ষী নেতা কর্মী এবং সুবদ্ধ হয়ে আছেন, তাদেরকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি যে আমরা গত 16 বছর স্বাধীনভাবে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারিনি। আমরা ঈদের সময় জামাতে নামাজ পড়বো, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যাবে, বাসায় নেতা কর্মীরা আসবে, সেখান থেকে ধরে নিয়ে যাবে। এই সংখ্যায়, এই ভয়ে আসলে ঈদ যে খুশি, যে আনন্দ, সেই খুশির আনন্দ উদযাপন করতে পারিনি গত 16 বছর। আপনারা জানেন এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশে কম করে মানুষের স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলা এবং দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সর্বশেষে মানুষের যে অধিকার বাস্তবায়নের যে অবস্থা, পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূসের অধীনে যে বাংলাদেশের সংস্কারের পরেই যে সহসা দ্রুত একটি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের ভিতরে, মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা জেগেছে নির্বাচিত সরকার আসবে এবং দেশের সার্বিক উন্নয়ন একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই হবে। তা আমি বিশেষ করে জুলাই আগস্টের যাদের আত্মহত্যের মাধ্যমে আমরা আমাদের এই নতুন করে পথ চলার এবং নতুন আনন্দ উপভোগ, স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি, তাদের বহু আত্মাত কামনা করছি। এবং যারা আহত হয়েছে, দ্রুত আল্লাহ তাদের সুস্থতা দান করুক এই কামনা করছি। এবং সর্বোপরি এই দেশের আপামর মানুষ, জনসাধারণ যারা আছে, বিশেষ করে আমরা মুসলমান, আমরা চাই এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে বাস করব। আমাদের ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক, এই প্রত্যাশায় আমি করছি।